আজকে থিয়াকে আমি খাওয়াবো খিচুড়ি, তাই জন্য ওপরে আমি 3টে পালং শাক কেটে ভালো করে ধুয়ে আর একটু গাজর স্টিম করতে বসিয়ে দিয়েছি। আর নিচে স্টিমারে দিয়েছি একটুখানি চাল আর মুগ ডাল সেদ্ধ করতে। আর এদিকে ওর জলও রেডি। আজকে আমি ভিডিও করব আর ওর বাবা স্নান করিয়ে দেবে। তবে এই ভিডিওটা বেশিক্ষণের নয়, তারপরে আমাকেই ওকে ধরতে হয়েছিল স্নান করানোর জন্য, কারণ ওকে শ্যাম্পু আর ওই যে বডি ওয়াশটা আমি মাখিয়ে দিই। যেহেতু অনেক দূরে আমরা বাজার করতে যাই, আগের ব্লগগুলো দেখলে তোমরা জানতে পারবে। তাই জন্য অনেকগুলো কুচো চিংড়ি নিয়ে এসেছিলাম। আজকে তাই ভাবলাম বাঁধাকপি দিয়ে কুচো চিংড়ি করা যাক। আমি বাঁধাকপিতে খুব একটা বেশি হলুদ দিই না, একটু ভালো লাগে কাঁচা কাঁচা খেতে, তাই জন্য আজকে হলুদ আমি দিইনি। দিল্লিতে থেকে কলকাতার এই রান্নাগুলো খেতে এত বেশি ভালো লাগে, এটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। যারা কলকাতার বাইরে থাকে তাদেরকে জানলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে হাউ ইট ফিলস। ওর এই সেদ্ধটা হয়ে গেছে, তারপরে আমরা মিক্সিতে দিয়ে ওটাকে পিউরি বানিয়ে নিয়েছি। বেশ গ্রিন গ্রিন দেখতে লাগছে তাই না, কিন্তু টেস্টই খুব ভালো হয়েছিল। তবে ও পালং শাক খুব একটা ভালো খায়নি, তবুও ওর যেহেতু 7 মান্থস চলছে, তাই ওকে ডক্টর বলেছে একটু জোর করেই খাওয়াতে যদি না খেতে চায়। আর এদিকে ছোট্ট ছোট্ট দুটো দাঁত উঠেছে নিচে, তাই যা মুখে দেওয়া হয় সেটা চেবাতে থাকে। এইদিকে দেখুন ওর বাবা ওকে চামচ দিচ্ছে, আর ওটা নাকি ও চেবাবে, হয় কখনো।